আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফর ঘিরে ৩ জেলায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর ঘিরে চলছে প্রস্তুতি। শনিবার সকাল ৯টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বক্তৃতা দেবেন তিনি। এলাকাবাসীর আশা, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড নির্মাণের কাজ শুরু হবে। প্রত্যেকটি সরকারের কাছে সবচেয়ে বেশি অবহেলিত এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের ঠাকুরগাঁও জেলার মানুষ। আমরা চেয়েও পাইনি আর কি। আমাদের বিমানবন্দরটা চালু হয়নি, আমাদের একটি কারখানা রয়েছে আখে চিনির, সেটিও অবহেলিত। তার এই আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে জোরদার করা হয়েছে সাংগঠনিক ও প্রশাসনিক তৎপরতা। কয়েক বছর যে কোনো উন্নয়ন হয়নি এই এলাকায়, এই এলাকার এই জনপদ যে একদম পেছনে পড়ে গেছে, সেই জন্য এই এলাকার মানুষের চাওয়া এই এলাকার উন্নয়ন। এদিকে তারেক রহমানের নীলফামারী সমাবেশে যোগ দেবেন লালমনিরহাট, কুড়িগ্রাম সহ তিস্তাপাড়ের বিএনপি নেতাকর্মীরা। তারা বিএনপির প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা করছেন। বিএনপি নেতাকর্মীরা এই অঞ্চলের সাধারণ মানুষ, সাধারণ জনগণ তারা উদ্গ্রীব হয়ে আছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমরা আশাবাদী ক্ষমতা আসার প্রথমেই যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। এ নিয়ে রংপুরের বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি মতে বিএনপি ক্ষমতায় গেলে প্রথমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে হাসি ফোটাবে তিস্তাপাড়ের মানুষের মুখে। উনি কথা বলেছিলেন স্পষ্টভাবে যে ভবিষ্যতে যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে তিস্তা মহাপরিকল্পনাটাকে আমরা অগ্রাধিকার দিব। এ দাবিটা আমাদের অব্যাহত রয়েছে। নীলফামারীর বড় মাঠে সমাবেশের পর তারেক রহমান যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানেও বড় সমাবেশে যোগ দেবেন তিনি। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারেক রহমানের দিকে তাকিয়ে এই অঞ্চলের লাখো পরিবার। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন তানভীর হাসান। তানভীর, বিএনপি চেয়ারম্যান কখন আসার কথা রয়েছে ঠাকুরগাঁওয়ে এবং কেমন প্রস্তুতি দেখছেন এবং কোথায় জনসভা করবে বিএনপি? আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 23 বছর পর কিন্তু বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ঠাকুরগাঁয়ে আসছেন। এই আশাকে উপলক্ষ করে কিন্তু ঠাকুরগাঁয়ের যে সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু সকাল থেকে কিন্তু আসা শুরু করছেন। ইতিমধ্যে তারা বিভিন্ন গাড়ি যোগে, ভ্যান যোগে এবং অটোরিকশা করে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। এই উপলক্ষে কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষের মধ্যে যে আশা প্রত্যাশা এবং দীর্ঘদিনের যে ওনার আশাকে নিয়ে কেন্দ্র করে যে ঠাকুরগাঁয়ের যে গত দুদিন ধরে যে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে নানা রকম বিষয়গুলো নিয়ে নানা আশা পরিকল্পনা, যে মানুষের যে আশা প্রত্যাশা রয়েছে যে ঠাকুরগাঁও উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন থেকে বিষয়গুলো তারা বিএনপির যদি ক্ষমতায় আসে এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা খুব প্রত্যাশায় রয়েছেন এবং এই প্রত্যাশার কথাগুলোই তিনি ব্যক্ত করবেন জনগণ এবং তারেক জিয়ার কাছে। তারা এইটুক জানতে চাবেন যে ঠাকুরগাঁও যে অবহেলিত এলাকা, এই অবহেলিত এলাকাকে কিভাবে মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু নানা রকম কথাগুলো বলছেন। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে যে বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নির্বাচনী এলাকা কিন্তু ঠাকুরগাঁয়ে 1 আসন এবং এছাড়াও কিন্তু ঠাকুরগাঁয়ে কিন্তু 1, 2, 3টি আসন রয়েছেন। 3টি আসনে কিন্তু বিএনপি প্রার্থী রয়েছেন। এখানে কিন্তু ঠাকুরগাঁর মহাসচিব বিএনপির
ফখরুল ইসলাম আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন কিন্তু এখানে দেলোয়ার হোসেন নামে একজন সাবেক শিবিরের সভাপতি। এখানে কিন্তু স্থানীয় যে ভোটাররা রয়েছেন তারা এইটুকু মনে করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 70 থেকে 80,000 ভোটে তারা জয়ী হবেন বলে তারা প্রত্যাশা করছেন। এর মধ্যে আমরা কিন্তু এখান থেকে ঠাকুরগাঁয়ে কিন্তু 11টার দিকে তারেক রহমান কিন্তু হেলিকপ্টার যোগে কিন্তু ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে কিন্তু অবস্থান করবেন এবং জনসভায় ভাষণ দিবেন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের খুব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু হরিপুরে অনেক মানুষ কিন্তু এই বড় মাঠে এসেছেন এবং বিভিন্ন মানুষ কিন্তু সে প্রত্যাশা রয়েছেন তারা গিয়া কখন এখানে অবস্থান করবেন। তানভীর হাসান খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান, জানাচ্ছিলেন সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজ যে জনসভা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।